ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এশার 4। 17 রাকাত ফরজ আল্লাহর হুকুম। ওয়াজিব সুন্নাত নামাজ পড়লে না পড়লে ওর কোনো শাস্তির বিধান আসি নাই, কিন্তু সওয়াবের কথা বলা হয়েছে। কিন্তু ফরজ তরক করলে তার শাস্তি অবধারিত। হুব্বান বলা হয়েছে। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে গলত দিয়ে দেয়, ছেড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 80 হুব্বা তার জাহান্নামে থাকবে। 80 হুব্বা তো দেখলে আপনি কি বাসাতে নামাজ আপনি কন্টিনিউ করতে হবে। রোজা একটা ফরজ, সারাদিন না খাওয়া, কিন্তু একটা ফরজের ভিতরে 17টি ফরজ আছে। এটা আপনার বাধ্যতামূলক পালন করতে হবে। রোজার করণীয় এটা। রোজা রাখতে হবে, বাসাতে নামাজ ছেড়ে দিতে হবে, বাসাতে নামাজ ছাড়তে হবে না। এগুলো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি বাসাতে নামাজ পড়তে পারো, বন্ধ হতে পারো। বুখারী বর্ণনা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের, বলেন সাবাস কি, বেহেশতের চাবি। এই মুয়াজ্জিনের কাছে চাবি থাকবে। মসজিদে চাবি না পেলে আমার কোন মানুষের ক্ষমতা আছে মসজিদে ঢুকতে পারে? ভাঙা ছাড়া, তালা ভাঙা ছাড়া। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে নামাজ হলো বেহেশতের চাবি। রোজার কথা বলা হয়নি, রোজা, হজ, যাকাতের কথা বলা হয়নি যে রোজা জান্নাতের চাবি, বলা হয়েছে নামাজ বেহেশতের চাবি। তো ওখানে বেহেশতের ভিতরে বড় গেট থাকবে, রেদওয়ান ফেরেশতা থাকবে। রেদওয়ান ফেরেশতার কাছে ওই দারোয়ানের গেটের দারোয়ানের কাছে থাকবে সেই চাবি। চাবি কি আপনার কাছে? বাংলাদেশের চাবি, ইন্ডিয়ার চাবি খোলা যাবে? তালা তো খোলা যাবে? খোলা যাবে না। ওখানে যাকাত চাবি দিয়ে তালা খোলা যাবে না। হজ করি রোজা রেখেও তো ওই চাবি খোলা যাবে না। নামাজ লাগবে আগে। নামাজ প্রথম রাসূল ইন্তিকাল করার আগে বলেছেন সালাত সালাত সালাত, নামাজ পড়ো, নামাজ 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 বলে গেছে। ওখানে বড় তালার ভিতরে থাকবে, তালাটা থাকবে সোনালী রঙের। ওই তালার ভিতরে কোনো চাবি লাগবে না। আমাদের দেশে চাবি তো থাকে সব ডরায়, আলমারি, বিভিন্ন জায়গায় চাবি আছে না, ওখানে ও চাবি লাগবে না কারো। চাবি হলো আপনার নামাজ, সালাতুল মিফতাহুল জান্নাহ। তো খুলবেন কি করি? যখন আপনি জান্নাতে যাবেন তখন মালিক ফেরেশতা বলবেন যে আল্লাহর বান্দা স্বাগতম, ওয়েলকাম, আসেন আসেন। আপনি জান্নাতের দরজা দিয়ে গেছেন, গেটের দরজা খুলতে চাবি দিয়েছেন, কয় তো চাবি তো আল্লাহ আমারে দেয়নি, যাইতে বলেছেন, আমি তো দেরের কাছে আইছি, আমার চাবি দেন। কয় আল্লাহর কাছে ফেরত যান, যাই এই চাবি নিয়ে আসেন। আবার এই বান্দা আল্লাহর কাছে, আল্লাহ চাবি নেই তো, গেট তো বন্ধ। মালিক ফেরেশতা আবার ফেরত দিতেছে, চাবি দেন। কয় তোমার চাবি তোমার কাছে আছে, তুমি যাও। তুমি কি দিনে নামাজ পড়ছিলে? ভাই আল্লাহ, আমি তো নামাজ পড়ছিলাম, যারা পড়ি নাই তারা তো ফেরত চলে আসবে। ঠিক আছে, আসো। ওইটা লেখা আছে, আপনি যখন সাদা কামলে বুড়ো আঙুলে যখন ধরবেন, চাবিতে শুধু হাত দেবেন। আর এই দোয়াটা ওর গায়ে লেখা আছে, তালার গায়ে লেখা আছে, দেখেন আমাদের তালা মেড ইন জাপান আছে না, মেড ইন জিঞ্জিরা, বাংলাদেশ, মেড ইন চায়না, মেড ইন কি জাপান, এরকম লেখা আছে না? তালার গায়ে লেখা আছে, দেখবেন লেখা আছে, কিছু কিছু সংকেত দিয়ে লেখা আছে। কিন্তু ওই তালার গায়ে লেখা আছে সালাতুল মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। ওই তালার গায়ে লেখা আছে যে নামাজ পড়িছে সেই হাত দিলেই পর তালা অটোমেটিক খুলে যাবে। সুবহানাল্লাহ। কিছু লাগবে না, শুধু হাত তালায় হাত দেবেন আর মুখ দিয়ে আপনার একটা ধরনের দিয়ে মেডিন কোনটা দেখা থাকবে সালাতুল মিফতাহুল জান্নাহ, আপনি পড়বেন, হাত দেবেন, খুলে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন না, আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। এই রোজা আপনার কাজে আসবে না যদি নামাজ না পড়েন। যাকাত আপনার কোনো কাজে আসবে না যদি নামাজ না পড়ে। হজ আপনার কাজে আসবে না যদি নামাজ না পড়ে। হজ করা ফরজ সবার না, যাকাত করা ফরজ সবার না, কিন্তু কালেমা, নামাজ আর রোজা, কালেমা, নামাজ আর রোজা সকলের জন্য ফরজ। আর ওই দুটি ফরজ হলো বড় লোক, অর্থবিত্ত যারা মালিকে নিসাব, তাদের জন্য ফরজ। যাকাত কিন্তু সবার উপর ফরজ না। যারা অনেক টাকা আছে, তারা অনেক গরু বস্ত্র আছে, তাদের উপর ফরজ। হজ অনেক টাকা লাগবে, 6-7 লাখ টাকা যে সংগ্রহ করবে, সংসারের কোনো ক্ষতি হবে না, লোকসান হবে না, এমন ব্যক্তির উপর কি যাকাত ফরজ। কিন্তু সকলের তো 6 লাখ টাকা সংগ্রহ করা অনেক কষ্ট। অতএব ওই ফরজ ওই দুই বড় লোকের জন্য। আর এই তিনটি ফরজ কাদের? কাদের? সবার জন্য। গরিব বড় সবার জন্য না, না গরিব না, সবাই, বড় লোক, ধনী, অর্থবিত্ত যারা আছে। কালেমা, কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেছেন